স্পেশালিটি বলে দিলে তো স্পেশাল থাকবে কিভাবে। ধরেন কোনো খাবার খাইয়ে যদি আপনাকে শাস্তি দিতে চাই, সেই খাবারটা কি হবে? এর চেয়ে মজার আর কি হতে পারে? হ্যালো নাবিলা, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট দেখছি, জায়গাটা খুব হ্যাপেনিংও। হচ্ছেটা কি এখানে? ও, এখানে শুটিং হচ্ছে। শুটিং মানেই তো হ্যাপেনিং, সো শুটিং হচ্ছে। কিসের শুটিং হচ্ছে? এখানে একটা রান্নার অনুষ্ঠানের শুটিং চলছে। ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ কুকিং শো। আমরা এটাকে বলছি স্টারশেফ ফিউশন কিচেন। ফিউশন মানে? কিসের ফিউশন করছেন? এখন তো যুগটাই এমন হয়ে গেছে, সব কিছুতেই মানুষ একটু ফিউশন চায়। গতানুগতিক যে কোনো কিছুতে মানুষ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে হয় বোর হয়ে যাচ্ছে, না হয় হ্যাঁ গতানুগতিক বিষয়টাও পছন্দ, বাট একটু ভিন্নতার খোঁজ তো সবারই থাকে। তাই ফ্যাশনে ফিউশন আসছে, ঘরের ইন্টেরিয়রে ফিউশন আসছে, দেন ওয়াই নট ফুড। ফুডে তো সবার আগে এই এক্সপেরিমেন্টটা করা হয়। আচ্ছা, বুঝলাম। তো এই খাবারগুলো কি আগে থেকেই তৈরি করা, নাকি এখানেই গবেষণা করা হচ্ছে সব? না, কিছুটা প্রিপারেশন নিয়েই এসেছে আমাদের শেফরা। তবে ফিউশনের ব্যাপারটা হলে অথেন্টিক যেই রেসিপিটা থাকে সেটা তো অ্যাকচুয়ালি অথেন্টিক। সেইখানে রেসিপিটা তৈরি করার ব্যাপারে আসলে সেরকম হস্তক্ষেপ করা যায় না, হেরফেরও করা যায় না। কিন্তু সেই অথেন্টিক রেসিপিকে যদি আপনি ফিউশনে কনভার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়, আমি যতদূর বুঝেছি, যে স্বাধীনতাটা একজন শেফের বা যিনি রান্না করছেন তার রয়েছে। সে তার মতো করে সেখানে সেই ফিউশন টাচটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের যারাই ফিউশন ভার্জনটা তৈরি করছেন খাবারের, অথেন্টিক খাবারের, তারা মোটামুটি হয়তো একটু প্রস্তুতি, একটু প্ল্যান করেই এসেছেন। আবার কেউ হয়তো চাইলে যদি দেখেন যে এই কিচেনে এসে কোনো ইনগ্রিডিয়েন্ট মিসিং থাকছে কিংবা কোনো ইনগ্রিডিয়েন্ট বাড়তি থাকছে, তখন কিচেনে বসেও সেটা একদম ইনস্ট্যান্টলি সেই চেঞ্জেসগুলো আনছে। আচ্ছা, এই শুটিংয়ে কোনো মজার ঘটনা আছে যেটা আমাদেরকে জানাতে চান? মজার ঘটনা তো প্রত্যেক পর্বে একটাই, সেগুলো হচ্ছে খাবারগুলো অনেক মজা। তো এর চেয়ে মজার আর কি হতে পারে when you get to eat some tasty food every episode. তো এটাই সবচেয়ে মজার বিষয়, যে মজার খাবার খাওয়া যাচ্ছে এবং সেই খাবারটা আমি খাচ্ছি। কতজন শেফের সাথে কাজ করলেন এ পর্যন্ত? আজকে তো 4 নম্বর দিন, সামনে আরও অনেক শেফের সঙ্গে দেখা হবে, তাদের সাথে রান্না করা হবে। এ পর্যন্ত 8 জন। এর মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি মজার ছিল? আমি যখন এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি, তখন কিন্তু আমার আশপাশে কিছু শেফরা রয়েছে, তারা কিন্তু আমার কথা শুনতে পাচ্ছে। সো আমার মনে হয় কাউকে আমি নিরাশ করতে পারবো না। প্রত্যেকের খাবারই অনেক মজা হয়েছে। এভরিওয়ান ইজ 10 on 10। আপনি নিজেও তো ফুডি, রেসিপিগুলো বাসায় ট্রাই করেন? হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, আপনার টেস্ট করা সবচেয়ে টেস্টি খাবার কোনটা, যাকে আপনি 10 on 10 দিবেন? সত্যি কথা বলবো, একদম ফুচকা, স্পেশালি রাস্তায় যেগুলো পাওয়া যায়। ধরেন কোনো খাবার খাইয়ে যদি আপনাকে শাস্তি দিতে চাই, সেই খাবারটা কি হবে? আমি প্রথমেই বলেছি যে আমার খাওয়া নিয়ে কোনো মানা নেই। আপনি আমাকে খাবার দিবেন, আমি খুশি হয়ে যাব, সেটা যে কিছুই হোক। নিজের রান্না করা সবচেয়ে বেস্ট খাবার কোনটি? তেহারি। কিভাবে রান্না করেন, মানে আপনার স্পেশালিটিটা কি? না, স্পেশালিটি বলে দিলে তো স্পেশাল থাকবে কিভাবে? কোনো কিছুই না, নর্মালি সবাই যেভাবে রান্না করে সেভাবেই করি। তবে আমি আমার রান্নায় সরষের তেলটা তো মাস্ট ব্যবহার করি, এবং ছোট কিছু আলু দিয়ে, যে ছোটো আলুগুলো পাওয়া যায়, সেটা তেহারিতে দিলে ভীষণ দারুণ লাগে। দর্শকদের কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখনকার সময় আসলে আমি বলবো যে খাবার আমাদের বাঙালিদের এবং আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড ইটস কী বলবো, আমাদের মন ভালো করার একটা বিষয়। সেই সাথে খাবারের সাথে আমাদের আড্ডা ঘটে। খাবার কী বলবো, মানে এটা আমাদের প্রতিদিনের প্রতিদিনের নিত্যদিনের একটা অবিচ্ছেদ্য অংশ। সো যারা আমার মতো ফুডিজ রয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন। এখানে বেশ মজাদার কিছু রেসিপিজ আমরা দেখাচ্ছি, সেগুলো নিজেরা ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকে যাতে প্রত্যেক রিজিয়নের খাবার ট্রাই করে। কারণ আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যখন কেউ বলে যে না আমি এটা খাই না, না আমি ওটা খাই না,
আমার মনে হয় সে নিজেকে বঞ্চিত করে। কাজে তার জন্য যাতে একটু তার রুচির সাথে টেস্টের সাথে মিলিয়ে কিছু তৈরি করা যায় সেই চেষ্টাটা যেন আমরা সবাই করে থাকি, এই অনুষ্ঠানটা যাতে সেভাবে সবাইকে ইন্সপায়ার করে।